হ্যালো। আমি মৌমিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আমি খুব একটা খাবারের রেসিপি পোস্ট করি না, ঠিক আছে, কিন্তু আজকে মনে হলো তোমাদের সাথে একটা খাবারের রেসিপি পোস্ট করি। নট খাবার ঠিক এক্স্যাক্টলি না, যেটা আমাদের বাঙালিদের জন্য মানে আমাদের বাঙালিদের সাথে একদম আত্মার সাথে জড়িয়ে থাকে। সেটা কি বলো তো? সেটা হলো ঘি। তোমরা কে কে ভালোবাসো ঘি খেতে? আজকে আমি এসেছি ঘি বানানোর একটা রেসিপি, মানে ঘি আমি কিভাবে বানাই বাড়িতে। আমি খুব একটা বাইরে থেকে কেনা ঘি খাই না, মানে যবে থেকে বিয়ে হয়েছে তার একটা কারণ বলছি। তার কারণ হলো আমার শ্বশুরবাড়ি হলো মারওয়াড়ি। এবার তোমরা সবাই জানো মারওয়াড়িরা ঘি ছাড়া তাদের চলবে না, তো রুটিতে ঘি সব কিছুতে। তো ইন্ট্রোডাকশানটা কি একটু বেশি বড় হয়ে গেল? আচ্ছা, একটু ছোট করে বলছি, আর বলবো না ইন্ট্রোডাকশান। চলো এবার ডাইরেক্ট আমরা চলে যাব আমি কি করে ঘি বানাই সেটা তোমাদের দেখাবো। তার জন্য সবচেয়ে আগে আমাদের কি লাগবে বলো তো? সবচেয়ে আগে লাগবে আমাদের হলো এতটা মালাই। মালাই মানে দুধের স্বর, ঠিক আছে? কারণ দুধের স্বর থেকে আমরা ঘিটা পাবো, আর দুধের স্বর পেতে গেলে দুধটা ভালো হওয়া খুব দরকার। তাই জন্য আমি কি করি না, মহিষের দুধটা আমরা বাড়িতে নিয়ে আমাকে বাড়িতে এসে দিয়ে যায়, তো যেটা থেকে মোটা মালাই পড়বে। তো চলো সেটা দেখে নিই। সেটাতে আমি বেশ অনেক দিন ধরে জমিয়ে মোটামুটি এটা আমার 2 সপ্তাহের মালাই জমেছে। তো 2 সপ্তাহ দেখো কতটা মালাই জমেছে তোমাদেরকে দেখাচ্ছি। বেশ এরকম একটা বাটির একটা বাটি, একটা ভরা পুরো ভরে গেছে, ঠিক আছে? চলো এবার দেখাই এই স্বর থেকে আমি কি করে ঘি। দেখো আমার কাছে এতটা মালাই আছে, তোমাদেরকে আগেই আমি দেখিয়েছি। তো আমি কি করব, দেখো অনেকে অনেক রকমভাবে ঘি বানায়, বাট আমি কিন্তু আমার প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? একটু দেখো সব। দেখো আমি প্রথমে কি করলাম না, আমার কাছে যতটা 1 বাটি সর ছিল, আমি সরটাকে পুরোপুরি কি করলাম কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তোমরা কি করবে না, কড়াইয়ের মধ্যে প্রথমে একটু জল দিয়ে নেবে। আমি এখন দিতে ওটা ভুলে গিয়েছিলাম, তো একটু জল দিয়ে তারপরে মালাইটাকে পুরো দিয়ে দেবে। ওকে, দেখো অলরেডি আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে এটাকে কি করব না, এটা যতক্ষণ না পুরো মালাইটা মেল্ট হবে, ঠিক আছে, ততক্ষণ ওয়েট করতে হবে। মানে ঘিয়ের প্রসেসটা একটু লেন্দি হয়, বাট আমি কি করি, আমি একটু শর্ট প্রসেসে করি। কে অত কষ্ট করবে বলো? আমি একটু ল্যাথখোর পাবলিক, তাই একটু শর্টে করি। তো তোমরা প্লিজ দেখতে থাকো, ঠিক আছে? আর মাঝে মাঝে কি করতে হবে না, একটু এই যে চাকটা রয়েছে না, এটাকে হালকা হালকা একটু ভেঙে দিতে হবে। আর মাঝে মাঝে একটু এটাকে নাড়িয়ে দিতে হবে, কারণ নয়তো কি হবে না, তলা দিয়ে লেগে যাবে। আর তলা দিয়ে লেগে গেলে না একটা পোড়া পোড়া স্মেল বেরোবে, ঠিক আছে? তো তোমরা কি করবে না, একটু মিডিয়াম ফ্লেমে রাখবে। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কন্টিনিউ একটু নাড়াতে থাকবে। দেখো ঘি বলছি, সরি, মালাইটা কিন্তু পুরো পুরো একদম গলে গেছে। আমি কিন্তু কন্টিনিউ এটাকে নাড়িয়ে চলেছি, কারণ আমি প্রথমেই বলেছি এটা যদি না নাড়াই তাহলে কিন্তু এটা তলা দিয়ে লেগে যাবে, ঠিক আছে? এবার আমি কি করব, এবার একটু হালকা করে, যেটা মিডিয়ামে ছিল একটু আমি স্পিডে দিলাম। স্পিডে দিয়ে আবার এটাকে কন্টিনিউ আমি নাড়াতে থাকবো, ঠিক আছে? যা তোমাদেরকে দেখাই যে আজকে কী অবস্থা, মানে জাস্ট এত ভয়ঙ্কর অবস্থাই দেখো। খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি, আর এত ভালো লাগছে না বৃষ্টিটা, প্রচণ্ড ভালো লাগছে। দাঁড়াও, তোমরা এই হাওয়ার আওয়াজ পাচ্ছ? তোমরা হাওয়ার পুরো ঘো ঘো করে হাওয়ার আওয়াজ হচ্ছে, ভয় করার। এই জায়গাটা হলো এটা আমার ফেভারিট জায়গা। সবাই ভাববে ঘি নাড়াতে নাড়াতে কোথায় চলে এসছে। ঘিটাকে কম করে দিয়েছি যাতে না লাগে। একটু ঘি করতে করতে একটু ন্যাচারাল হাওয়া খেতে এসে তোমাদের কেমন লাগছে তোমরা ভিডিওতে থাকবে, কেউ কোথাও যাবে না, পুরো ভিডিওটা দেখবে কিন্তু, ঠিক আছে? এই দেখো, দেখছো আস্তে আস্তে একটা ইয়েলো কালার চলে আসছে, কিন্তু দেখতে পাচ্ছ? দেখেছো অলরেডি ঘি কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। কিন্তু আমার একটুখানি পুড়ে গেছিলো, মেয়েকে একটু অঙ্ক দিচ্ছিলাম, তাই জন্য তলাতে একটু লেগে গেছে। আর একটু এটা 20-25 মিনিটের কি তার একটু বেশি সময় লাগে। অলরেডি কিন্তু ঘি বার হতে শুরু করে দিয়েছে। দেখো এইগুলো যখন পুরো অলমোস্ট পুড়ে গেছে, ব্রাউন হয়ে গেছে, কালো করবে না, ঠিক আছে কেউ। এটা পুরোটা ব্রাউন হয়ে গেছে মানেই আমার পুরো ঘি তৈরি হয়ে গেছে। এবার কি করব, আমি জাস্ট গ্যাসটাকে অফ করে দেবো, আর জাস্ট ওয়েট করব ততক্ষণ যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে, বিকজ ঠান্ডা হওয়ার পর আমি এই ঘিটাকে এবার ছেঁকে নেব। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও।
দেখো আমার কড়াই পুরো ঠান্ডা হয়ে গেছে, ঘিটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার কি করব, আমি কি করেছি না, কিছুক্ষণ এটাকে একটু কাত করে রেখে দিয়েছি যাতে ঘিটা একটু এই পাশে চলে আসে। এবার কি করব, দেখো আমি এখানে ছাঁকনি নিয়ে নিয়েছি আর একটা কৌটো নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি ঘিটাকে ঢালবো। ঠিক আছে, তো এবার আমি আস্তে আস্তে ঘিটাকে ঢেলে নেবো এটার মধ্যে। কি করছি না, এবার ঘিটা পুরো ঠান্ডা হয়ে গেছে, তো আমি এবার কি করব, এটাকে এই কৌটোটার মধ্যে পুরো এটাকে ছেঁকে নেব। ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো এতটার মতন আমার ঘি বেরিয়েছে, আর এখানে বেরিয়েছে এই চাছনিটা যেটাকে আমি ফেলে দেবো। এখন কিছুক্ষণ এটাকে রেখে দিই, কারণ এখনও ড্রপ ড্রপ করে ঘি পড়ছে, যতটা আর কি পাওয়া যায় পিওর ঘি। ঠিক আছে, তো আমি এইভাবেই ঘি বানাই। তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা একটু জানিও। দেখো এতটার মতন আমার ঘি বেরিয়েছে, দেখতে পাচ্ছ, একদম পিওর, কোনো ভেজাল ছাড়া, একদম হোমমেড ঘি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা প্লিজ একটু সবাই কমেন্ট করবে, লাইক করবে, আর যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার করো। আর সবাই নিশ্চয়ই বাড়িতে ট্রাই করো, একদম ন্যাচারাল ওয়েতে, ইজি ওয়েতে আমি ঘিটা বানালাম। তোমরা যদি বানিও আর একদম কমেন্ট আমাকে জানাবে। টাটা।